ব্যাপক ভিত্তিক বিজনেসে জড়িয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আবার এগুলো সবকিছু গুটিয়ে হারিয়ে যাচ্ছে। বিভিন্ন মালামাল আদান প্রদানের জন্য যে প্রতিষ্ঠানগুলো থাকে তথা কুরিয়ার সার্ভিস সহ এরকম অনলাইন সার্ভিস যেগুলো আর কি। মন্ত্রীর কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বিগত বেশ কয়েক বছরে আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান যারা অনলাইনে সার্ভিস দিত, যেমন টিকিট বিক্রি অর্থাৎ এয়ারলাইন্সের টিকিট বিক্রি, তারপরে হচ্ছে যে বিভিন্ন মালামাল আদান প্রদানের জন্য যে প্রতিষ্ঠানগুলো থাকে তথা কুরিয়ার সার্ভিস সহ এরকম অনলাইন সার্ভিস যেগুলো আর কি, এগুলোর যে রেগুলেটরি সিস্টেম এই সম্পর্কে আমি একটু মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে হঠাৎ করে এগুলো খুবই ব্যাপক ভিত্তিক বিজনেসে জড়িয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আবার এগুলো সবকিছু গুটিয়ে হারিয়ে যাচ্ছে। এগুলো রেগুলেটরির জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয়? ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হচ্ছে যে বিটিভি বা বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে বা নিউজ মিডিয়াগুলো আছে, আমাদের দেশে সংশ্লিষ্ট সেক্টরের জন্য লাইসেন্স যেগুলো বিটিআরসির পক্ষ থেকে বা বিটিসিএল এর পক্ষ থেকে প্রদান করা হয়েছে সেগুলোকে মাঝে মধ্যে প্রকাশ করা যায় কিনা, তাহলে মানুষ জানতে পারতো যে কোনটা অথেন্টিক প্রতিষ্ঠান এবং কোনটা ভুয়া প্রতিষ্ঠান। অনেকেই এই ভুয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতারিত হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আনফর্চুনেটলি আমার কাছে আপনার এই তথ্যগুলি এই মুহূর্তে জানা নেই। আপনি আমাকে একটা নোটিশ দিলে আপনি সব ইন ডিটেলস আপনাকে পড়ে জানাবো। ধন্যবাদ আপনাকে।